আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার, তুমি যদি নামাজে যদি তুমি ভয়ে কম্পমান হয়ে সুন্দর হয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে তুমি যদি নামাজ পেশ করো, মা বোন আমার, বন্ধুরে আমার, নামাজে খুশু খোঁজো। আল্লাহ পাক বলেছেন, যদি খুশু খোঁজো হয়, নামাজে যদি মানুষ নিজের মন মেজাজকে যদি এক রকমের করে নেয়, এটা যদি মনে করে নেয় আল্লাহ তুমি বড় বাদশার বাদশাহ, পরওয়ারদিগার, তোমার সামনে আমি সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসকে ফেলে দিয়ে তোমার দরবারে একজন গোলাম হয়ে আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নিজস্ব সব কিছুকে বিলীন করে দিলাম। প্রভু দয়াময়, তোমার দরবারে যখন আমি দাঁড়িয়েছি আল্লাহ, ডান দিকে তাকাতে পারবো না, বাম দিকে তাকাতে পারবো না, পেছন দিকে তাকাতে পারবো না। রব্বুল আলামিন, আল্লাহ গো, চোখ মুখ আমি তোমার সামনে রেখে দিলাম। রব্বুল আলামিন, তুমি যেই দিকে মুখ করে নামাজ করতে বলেছো আল্লাহ, সেই দিকে আমি মুখখানাকে ফিরিয়ে নিলাম। তোমার নবীর কাছে আমি শিক্ষা পেলাম। আল্লাহ, তোমার নবী বলেছেন, যখনই তোমরা নামাজে দাঁড়াবে তোমরা কিবলাকে সামনে করে নাও। তুমি বলেছো রব্বুল আলামিন, বান্দারে আমার, যেখানে তুমি থাকো তোমরা নিজের মুখটাকে তোমরা কাবা মসজিদুল হারামের দিকে তোমরা মুখটাকে ফিরিয়ে নাও। রব্বুল আলামিন, দুনিয়ার ছেলে মেয়ে সংসার সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহ গো, কোনোখানে কিছু রাখলাম না, মনের দিক থেকে তোমাকে মাবুদ বলে মেনে নিলাম। আল্লাহ, তুমি আমাদের অনেক বিনয়কে মেনে নাও। জি, কে নাম বাবু? বাদরুদ্দিন, বাড়ি এখানে? আচ্ছা, আর 500 পারবা দিতে পারবে? 10 কিলো ধান। জি, রব্বুল আলামিন, বাদরুদ্দিন নামে তোর বান্দা এখানে আসিয়া আল্লাহ 500 নগদে দিয়েছে। আল্লাহ, কিছু দাবি রেখেছি। প্রভু দয়াময়, আল্লাহ গো, তোমার বান্দা 600 টাকা দিল, তারই সঙ্গে 10 কিলো ধান লেখাইলো। খেটে খাওয়া মানুষ, শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো আল্লাহ, তার জীবনে সুখ শান্তি দাও। জি, কি নাম? ফজলু। এখানে বাড়ি? ফজলু বাড়ি তোমার এখানে? তো আর কিছু দাও। তোর বাবাকে ডাকো। এটা 100 টাকা, 1000 টাকা দিলে আর একটু বাড়াও। মিনিমাম 5000 টাকার মোটামুটি, তাই নাকি? আল্লাহ খুব সুখে রেখেছে। 25 কিলো ওখানে লেখা, ওখানে লেখা। 25 কিলো ধান ফজলুর রহমান 500 টাকা নগদে দিল। 25 কিলো ধান লেখাইল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, এখন দয়ালু দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। কি নাম? মনিরুল ইসলাম। তো ই করিও না, বখিলি করতে হবে না, সুখে আছো, ভালো আছো। আর 2000 টাকা দেওয়ার, 3000 পুরা করো। আচ্ছা হোক, আল্লাহ জীবন দেখ। 1500 হলো, কম হলো। ধান লাগাও কিছু, ধান লাগা দাও। ধান হয়নি, আল্লাহ কবুল করো। আল্লাহ বেশি করে ধান দাও। আগামীতে মাখনা করেছ? ভুট্টা ভাতে যাওয়ার দেবো। আর দেখ, আর ছেলে ভালো ছেলে, ও রহস্য করছে, তার মানে জয়বার বলাইবে তবে নাকি ওর বাড়বে। চালাক ছেলে তো বাড়াইতে আছে টাকা। আল্লাহ কবুল করো। জায়গা মামু সব ছেড়ে দিন মামু রে, 500 টাকা দিয়ে দে মামু। আর না তো 25 কিলো ধান, দুটার মধ্যে একটা করতে হবে বাবা। আলহামদুলিল্লাহ, 25 কিলো ধান, 25 কিলো ধান লিখে দিয়ে যাবো। তোমার বাপ লিখছে, লেখালেন 25 কিলো ধান লেখালেন। না দেয় তো আমার কাছে দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। মামু তুমি না দিতে পারো তো হার বেটারা দিয়ে দেবো আগামীতে ইনশাল্লাহ। আর মামুর নামে লেখালাম, মানলা এদিকে 25 কিলো ধান লেখেন। এই আনারস 25 কিলো ধান লেখো। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আর জি, এটা ছেলে একটু হ্যাঁ, আচ্ছা, এটা তনিকুল। হ্যাঁ বাবু বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ক। আলহামদুলিল্লাহ। কতটি করব? হ্যাঁ বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি নাম রে বাবু? তানিকুল। আচ্ছা, কত করবো বাবু?
500 এই ফোন যোগে 500 টাকা কম হয়েছে, বেশি করো। আচ্ছা, তো আর 500 পারবে না? আচ্ছা 500 টাকা এই তারিকুল, ঠিক আছে। আচ্ছা 500 টাকা। এটা রফিকুল, রফিকুল নামে কত দিলে বাবু? 1250। এখানে বাড়ি? আলহামদুলিল্লাহ, যাক, লোক যারে ভালো বলে সেই ভালো হয়। পরবর্তীকার রফিকুল নাম তোমার বান্দা নিজের মনে বিবেক করে বিচার করে 1250 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ আমিন। পরবর্তীকারে আলাম, আল্লাহ ছেলে, আল্লাহ তোমার বান্দা মন খুলে দান করেছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ আমিন। আর এটা কি বাবু নাম? সুলতান সালাউদ্দিন, বাড়ি এখানে? আলহামদুলিল্লাহ, 2000 টাকা আছে, আর 3000 দিলে তো হয়ে যায়। আচ্ছা দিয়েছে, দেবো পরে দিয়ে দেবো। কত আছে বাবু? বাহ বাহ, 3000 হইলো। দেখো 5000 চাওয়ার জন্য তো আর 1000 দিলে হইতো। ধান টান ধান লাগাই, আচ্ছা আগামীতে দিবে ইনশাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ 300 আছে। ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা নামটা কি? সুলতান সালাহুদ্দিন নামে আল্লাহ তোর বান্দা ছিল, আর রব্বুল আলামিন তোমার মেহেরবানি নিবে বলে 3000 দিল, নগদে দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরিতে খোদা রাখো ভাসাইয়া। আর একজন মহিলা এখানে হাজির হইল, আর নগদে 300 টাকা দান করিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ আল্লাহ, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তারা এলে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আচ্ছা, তোমার নাম? নাজেরা বেগম। ইয়া আল্লাহ, মাকে কত ভালোবেসেছিল নাজেরা বেগম। ইয়ে পরওয়ারদিগারে আলাম, প্রভু দয়াময় একখানা কোরআন মাজিদ দিল, আর তার সঙ্গে রাব্বুল আলামিন 600 নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালু দাতা বহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। ইয়া আল্লাহ, শুনিলাম মাতার গেছে নীরবেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার বান্দা যখন, যেই বান্দারা নামাজে দাঁড়ায়, দেখুন নামাজে আমরা দাঁড়াই, খুশু শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ, খাশেউন। যেমন এ বন্ধু আমার, মা বোন আমার, মানুষ যেমন একটা বাদশার সামনে দাঁড়ায়, পুলিশের সামনে যদি দাঁড়ায়, বন্ধুরে নীরব নগরে যাওয়ার আগে আগে মানুষের অবস্থা অনেক রকমের পরিবর্তন হয়ে যায়। এমন এমন জায়গা আছে, আমরা নামাজ পড়তে গিয়ে আমরা অনেক মার খেয়েছি। কি নাম শুনেন এদিকে? আর নাজির হোসেন, এনামুল হক, একটু বেশি করে দাও বাবু, ঠিক করে দাও, যাতে বলার যাতে আর কোনো রাস্তা না থাকে। তুমি আর 1000 টাকা দাও। যাক আল্লাহ, লেখেন 1000 লেখেন। কে নাম? এনামুল হক নাম আল্লাহ তোর বান্দা ছিল, ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল। 1000 টাকা নগদে দান নিল, আর 1000 টাকা ফের বাকি লেখা এলো। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। কি নাম এটা? নাজির হোসেন। নাজির হোসেন, আল্লাহ করুক। না 1500 টাকা আছে না, 1500 টাকা তো তো 4 বেটা খাটছে কইছে। আল্লাহ ভালো করো। তো যাক, আর 3000 টাকা দিই, তো আর 1500 আলহামদুলিল্লাহ করেন। আলহামদুলিল্লাহ, বাকি লেখান বাতমার নামে দোয়া করে মাস এই করেছে বিচার। 2000 দিন আর 500 আরো বাকি। তো ই করো বাবু, আর 1000 লেখে দাও, পারবে না? আচ্ছা দাও। পরবর্তীকারে আলাম, তোমার বান্দা নাজির হোসেন ভালো মায়ের সন্তান,
আল্লাহ মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ 2500 টাকা নগদ বাকি মিলে তোমার বান্দা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো, উদ্দেশ্য তার পূর্ণ করে দাও। আল্লাহ তার রুজি ঘাসে তুমি বরকত দাও। মৃত ব্যক্তিদের তুমি জান্নাত নসিব করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ হুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বান্দা তো খালি না রইল, 500 টাকা ফেরে নগদে দান এলো। ইহ পরকাল আল্লাহ তার করব। রব্বুল আলামিন গহমাবাদ থেকে ফের আতাউর রহমান হাজী সাহেব আল্লাহ এখানে আসিয়া 500 দিল দান তোমাকে ভাবিয়া, যে উদ্দেশ্য নিয়ে ফির করিয়াছে দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কার এটা তোমারই তো? এবারকার আর দান হয়েছে? হয়নি না? আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। 6000 করেন একদম না 6000 নয়, 5000 করো। গতবারও ভালো দান করেছিল ছেলে। হ্যাঁ জি জি, আল্লাহ করুক, আল্লাহ করুক হোক। আলহামদুলিল্লাহ। নাম শুনে, দান শুনে, লাভ শুনে খুশি হলাম, হিংসা নয়। এ আল্লাহ আগামীতে আল্লাহ তুমি আরো বেশি করে দাও। আজকে মাত্র 5000 টাকা নেব। জি না, বেশি হবে না ইনশাআল্লাহ, বেশি হবে না। ইয়া রব দর সরকার কা দরবার দে 3000। আলহামদুলিল্লাহ। একখান হাত রব্বুল আলামিন ধরিয়াছে তার। আল্লাহ একখানা হাতের 5টা আঙ্গুলকে তুমি কাটার সুযোগ দিও না। আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। 3000 আঙ্গুল কাটবো না, আল্লাহর কাছে দোয়া করলি। 5000 দোয়া করলি না, 5000 দোয়া করে দিয়েছি আমি। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোর বান্দা 5000 টাকা দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। ইয়া আল্লাহ 3000 লেখেন। এটা ছেলে কি নাম রাখবো? কি নাম? কি নাম? নাম কি? কাদের। তো তোমার বাপ বেশি টাকা দেয়নি? বেশি করে কহ। 25 কিলো ধান আর 500 টাকা দাও, আর 500 টাকা দাও। 500 টাকা আর 25 কিলো ধান, তাহলে 1000 টাকা হয়ে যাবে। 1000 টাকা 25 কিলো ধান ইনশাল্লাহ দেবো। 500 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। এনে না সকালে দিয়ে দেবে, সকালে নিয়ে আসবে না এখন দিয়ে দেবে? 500 টাকা বাকি লিখলো, 25 কিলো ধান লেখেন। 25 কিলো ধান 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইয়ে রব্বুল আলামিন। নাম টাকাটা আমার নানা নানি বাপ মা, তোর নাম? চাচা চাচি উনসাহাক। উনসাহাক। আর এর নাম কাদের, আব্দুল কাদের। হয়ে গেল 500 টাকা লিখে দিন। আর 25 কিলো ধান 500 টাকা সকালে দিয়ে দেবো মাওলানা সাহেবকে। ইয়া রব্বুল আলামিন। পরবর্তীগার উনসাহাক নামে আল্লাহ তোর বান্দা ছিল, ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল। 2000 টাকা আল্লাহ নগদে দিল। 3000 টাকা বাকি লেখা এলো। আল্লাহ 5000 টাকা চাইলাম, 5000 টাকা তোমার বান্দা পূর্ণ দিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। দাদু দাদি আত্মীয় স্বজন নানা নানি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোবর করে দাও। ইয়া আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও। পরকাল আল্লাহ তাদের সুখময় করে দাও। ইয়া আল্লাহ ছেলে যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও। আল্লাহ বরকত দাও, গুণতে বরকত দাও। প্রাণ খোলা দান দিয়েছে আল্লাহ, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। কি নাম? মাশাআল্লাহ লেখেন। এনামুল হক নাম আল্লাহ তোর বান্দা আল্লাহ প্রাণ খুলে দান দিয়েছে। আল্লাহ নগদে দিয়েছে আরো 1500 টাকা বাকি। ইয়া আল্লাহ 500 টাকা বেশি বারো লেখাইলো। ইহ পরকাল আল্লাহ তার করো বল। শুনিলাম বাবা মা গেছেন রবেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাবাকে আল্লাহ তুমি আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইদহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আরেকজন বান্দা তোর খালি না রহিল, 500 টাকা ফের নগদে দান এলো। আরেকজন বান্দা তোর এখানে আসিয়া
500 দিল দান পরকাল ভাবি আমিন আল্লাহ আমিন। ইয়া আল্লাহ ম্যাকম্যান 500 টাকা দান করেছে আল্লাহ, তার ম্যাককে তুমি গ্রহণ করে নাও আল্লাহ, তার জীবনে সুখ দাও, ব্যবসাতে বাণিজ্যতে উন্নতি দাও পরবর্তীকার আল্লাহ, তার দানকে কবুল করে নাও আমিন আল্লাহ আমিন। জি কার নামে? বাবার জন্য 1000 টাকা আর 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা বাবার জন্য আর 1000 এখন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আর 3000 টাকা দাদু দাদির জন্য, নানা নানির জন্য। হ্যাঁ তো 1000 দেওয়া, 1000 দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। দেখেন পরবর্তীকারে আলাম, তাহলে 3000 নাম, নামটাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ, দিয়ে দিচ্ছে নগদ দিয়ে দিচ্ছে। নাম বাবু মোরসালিম, ও সবদালের ছেলে। পরবর্তীকারে আলাম এ কি তোমার খেলা আল্লাহ, তোমার মোরসালিম বান্দা রব্বুল আলামিন পরবর্তীকার বড় মন করে আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে দান আল্লাহ, দাদু দাদি নানা নানির জন্য 1000, এ আল্লাহ নিজের পরিবারের জন্য 1000 আল্লাহ, সকলের দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ, তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, জীবনে সুখ দাও, শান্তি দাও। এ প্রভু দয়াময় মন খুলে দান করেছে তোমার মসজিদের জন্য আল্লাহ, তোমার ঘরে জমা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ সাদরে গ্রহণ করে তার রুজি ঘাসে বরকত দাও, অগণিত বরকত দাও আমিন আল্লাহ আমিন। বাপ কতগুলো? 25 কিলো আলহামদুলিল্লাহ। তো টাকাটা একটু বাড়িয়ে দাও ভাই, একটু দাও। জি হাজি সাহেবের ছেলে, ভালো ছেলে, যাক তো যাক, মনে এটাই ধরেছে আলহামদুলিল্লাহ। কি নাম রাবো? মনিরুল হক আল্লাহ তোর বান্দা, হ্যাঁ ইব্রাহিম হাজির ছেলে, ইয়ে পরবর্তীকারে আলাম ইব্রাহিমের ছেলে আল্লাহ, মনিরুল হক নাম ছিল আল্লাহ, 600 টাকা ফেরে নগদে দান এলো, 25 কিলো ধান আল্লাহ বাকি লেখাইল। এ খোদা দয়ালো দাতা ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা আমিন আল্লাহ আমিন। ইয়ে পরবর্তীকারে আলাম আল্লাহ, বাবা তার চলো কবরে চলে গেছে আল্লাহ, হাজি সাহেব হজ করার পরে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, কবরকে নূর দিয়ে মানবর করে দাও আল্লাহ, তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহুম্মা নাব্বির কবরাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া নাক্কিহি মিনাল খাতায়া ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া ইযহু মিন আযাবিল কাবরি ওয়া আযাবিন নার আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আল্লাহকে বলে ভয়, আমরা দেখলাম বিগত দিনগুলিতে 2020 সালে বাপজানেরা, আজ আমরা নামাজ পড়তে যাই না, সেদিন আমরা নামাজ পড়তে পাইনি, নামাজ পড়তে দেওয়া হয়নি, সেই দিন কত ভয় করছিলাম যে নামাজ পড়ছি পিছন দিক থেকে এসে পুলিশ পিটাচ্ছে, কত মানুষকে মারধর করেছে নামাজ পড়ার জন্য। পরবর্তীকার আজও দুনিয়াতে আবহাওয়ার বর্ধমান আছে, আল্লাহ বিরাজমান আছে, নামাজ পড়তে দেয় না আল্লাহ, মসজিদ কবজা করে নেয়। পরবর্তীকার আল্লাহর নাম নিলে মার খেতে হয়। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন, এখনো তোমার জমিনের উপরে আল্লাহ অত্যাচার চলছে। পরবর্তীকার আল্লাহ এ ধরনের অত্যাচার থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, মুসলমানদের আবরু ইজ্জতের তুমি হেফাজত করে দাও এ আল্লাহ, তাদের তুমি নামাজে তুমি আল্লাহ খজু করে নামাজ পড়ার সুযোগ করে দাও। এ বাবু আমার বাদশাহ, বড় বাদশাহ, পৃথিবীর সবচাইতে বড় বাদশাহ রব্বুল আলামিন, মালিক, সারা জাহানের মালিক, ইহ জগতের মালিক, পর জগতের মালিক, তার সামনে যখন আমরা দাঁড় হই তখন এমনভাবে দাঁড়াতে হবে আল্লাহ যেন স্বয়ং সামনে দেখছেন। এরকমের আল্লাহকে বলে যারা ভয় করে, অনেক সময় নামাজ আমরা পড়ি কিন্তু কাপড় সোজা করি, অনেক সময়তে চুল দাড়ি ঠিক করি, বোতাম লাগাই, বিভিন্ন কাজে থাকি, এটার নাম খজু নয়। শুধু তাই নয় বন্ধুরে আমার, নামাজে দাঁড়িয়ে গেলে ডানে দেখি না, বামে দেখি না, সামনের দিকে দেখতে হয়, সাজদার জায়গার দিকে দেখতে হয়। সুবহানাল্লাহ, অন্তর থেকে সমস্ত জিনিসকে মিটিয়ে দিতে হয়, মনের মাঝে একটা ভয় ঢুকে যায়। আল্লাহ তোমার দরবারে আমি নামাজ পেশ করছি, আল্লাহ তুমি নামাজ আমার কবুল করে নাও। এই আল্লাহ নামাজ যেন আমার ব্যর্থ না যায়। ঠান্ডা পানিতে ওযু করার পরে মহান আল্লাহর দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি হাজির হতে পেরেছি, এজন্য তোমাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ বললেন, বান্দা মা
ওই মানুষগুলো যদি ভাবে নামাজ পড়ে তাহলে মানুষগুলো নিজের জীবনে ধন্য হয়ে গেল। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমিন। আলহামদুলিল্লাহ। তো হালকা হয়ে গেছে, হালকা। মামু আমার দান বন্ধ করেনি, ভালো করেছে। দাবি আছে আলাদা কথা, কিন্তু দান বন্ধ করেনি নাকি মামু? নামটা কি মামুরে? হায়দার। হায়দার আলী। মালিওরা দোকানদারি করে, সোনার দোকান, বড় দোকান, মানে ঢের পয়সা লাগে। বাবু যখন বলছে একটু বাড়িয়ে দাও আমার, হ্যাঁ তখন একটু বাড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, ভালো দান করেছে। 500 টাকা আলহামদুলিল্লাহ লিখলেন হায়দার আলী 500 টাকা। ইয়া রাব্বাল আলামিন। জি জি, আমার বন্ধু বর ইব্রাহিম ভাই আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ তার ছেলে হায়দার আলী আল্লাহ 1000 টাকা নগদে দিয়েছে দান। আল্লাহ 500 টাকা বাকি রাখাইলো। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালো দাতা বহে পাগরা বানা, জীবনের গুনাহ খাদা করো মার্জনা। শুনিলাম বাবা তার গেছে নীরবেতে, তোরা এনের মাওলা দানের বরকতে। আরেকজন তোমার 400 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ। সিরাজুল ডাক্তারের স্ত্রী আল্লাহ 200 টাকা দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালো দাতা করিম রাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহ আমিন। 1500 টাকা হাতের কমলা হাত বুঝেন তো? দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো কার ছেলে এটা? 5000। বাবার নাম ইব্রাহিম আলী। এই গ্রামে ইব্রাহিমের ছেলে। ইব্রাহিমের ছেলে। ইব্রাহিম এখানে বাড়ি করলে নাকি? না, না, ওখানে ও আগে থেকে আছে। আচ্ছা আচ্ছা। তো ভালো ছেলে, সবাই ভালো বলছে। আল্লাহ গো, আল্লাহ তুমি ভালো বলে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহ আমিন। আপনারা বসে যান, একটু বসেন। তো বাবজান বয়স একবার হালকা, আর টাকা ভালো দিয়েছো 1500। তুমি আর 3500 টাকা দিয়ে দিও ইনশাআল্লাহ। যে পরে দিয়ে দেবে দিয়ে দেবে পরে ইনশাআল্লাহ। মন ছোট করতে হবে না উপরে, খুব হালকা হালকা হলে। আচ্ছা এক কাজ করো, আরে 1000 টাকা দাও, পরে দিয়ে দেবে। লেখে দিচ্ছে 1000 টাকা। হ্যাঁ আর বাপ শোনো বাবু, শোনো বাবু, 1000 টাকা বেশি নয়, 1000 টাকা একেবারে হালকা। মানে 1000 টাকা লেখেন, বাকি লেখেন। নামটা আনিকুল। 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 এ প্রভু দয়াময়, এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা। আল্লাহ তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ রাতের বেলায় 3000 কবু না দানিত। আনিকুল নামে আল্লাহ তোর বান্দা ছিল, আর ভালো বাবার সন্তান বলে দানে জানা গেল। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। আল্লাহ তার জীবনে সুখ দাও, শান্তি দাও। আপদ বিপদ থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ তার ধনে মালে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও। আর একজন বান্দা তোর খালি না রহিল, আর আবু যার নাম বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোর ভালোবাসা নেওয়ার জন্য তোর বান্দা গভীর রাত্রিতে, ঠান্ডার রাত্রিতে আল্লাহ ঠান্ডাকে উপেক্ষা করে তোর দরবারে, তোর জলসার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ তার দানকে তুমি মসজিদে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে, তোমার ভান্ডারে কোনো অভাব নেই। আল্লাহ তার তুমি অভাব দূর করে দাও। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, ফসল পানিতে বরকত দাও। আল্লাহ তার জীবনে তুমি শান্তি দাও। মৃত্যু ব্যক্তিদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষের সাকসেস হওয়ার, কামিয়াব হওয়ার কথা বলেছেন। তাদের কয়েকখানা গুণ পরে পরে বয়ান করেছেন। প্রথম গুণ আল্লাহ পাক বললেন, নামাজ যখন মানুষ পড়ে তখন তার মন মেজাজকে আল্লাহর সামনে রেখে দেয়। তার মন মেজাজকে একদিকে ভয়ভীত হয়ে যায়, হাত পা গুলো এমনভাবে করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা ভয়ে কম্পমান হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রসুল
আল্লাহর নবীর শিষ্য হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ বাবা মা, যখন তুমি সন্ধ্যার মুখ দেখতে পেয়েছো তোমার সৌভাগ্যবান, তুমি সৌভাগ্যবান। সন্ধ্যার মুখ যখন দেখেছো ভালো কর্ম করব বলে সকালে তুমি অপেক্ষা করিও না। জি, এজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবা, সকালের অপেক্ষা করিও না। তো আল্লাহ পাক বলছেন গুণ কটা? এক গুণ হলো যে মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন ভয়ে কম্পমান হয়ে খাওয়াশন, হাত পা মন মেজাজ সব কিছুকে ভাগিনা আমার কম হয়ে গেল। শোন মামু, হ্যাঁ মা ভালো আছে, খুব ভালো ছেলে যে ভাগিনা আমার। তো গতবারও জালসাতে ভালো পয়সা দে বাপুরে, আর 500 টাকা দেবো, বেশি নেবো না মামা, দিয়ে দেবে দিয়ে দেবে। আপনার দোষ? মাশাআল্লাহ, থাক আল্লাহ ভালো করো। কিন্তু এরকম ছেলে যে এই আর বাপের পৃষ্ঠে হইবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। যাক আমি গর্ব করি, পরবর্তীকারে আলাম এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা। আল্লাহ যুবক ছেলে তোর বান্দা এইখানেতে ছিল, আর আমার ভাগনা বলে তার দানে জানা গেল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ যুবক ছেলের দানকে আল্লাহ তুমি করো হে কবুলো। আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দাও। ই আল্লাহ আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহ আমিন। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার, তুমি এমন হয়ে দাঁড়াও যেন তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে আছো। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিজুন, এদের গুণ হলো এটা, এটা যারা মুরিজুন লাগো কাজ, যেটা বাতিল কাজ, যেটা ফালতু কাজ, যে কাজে দুনিয়ার লাভ নেই, যেই কাজে দিনের লাভ নেই, যে কাজে জীবনের দুনিয়াতে লাভ নেই, আখেরাতের লাভ নেই। আচ্ছা, কলন্দরের স্ত্রী, আল্লাহ শুনিলাম বাবা মা মারা গেছে, এ পরবর্তীকার আল্লাহ একজন ভালো মহিলা, ভালো মায়ের ভালো সন্তান এখানেতে ছিল, আর কলন্দরের স্ত্রী বলে দানে জানা গেল। শুনিলাম মাতা পিতা গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। 1000 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ তার মাতা পিতাকে দাও তুমি জান্নাতে আদান। যতদিন আছে মা জননী ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আমিন আল্লাহ আমিন। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইদহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা ফালতু কাজের দিকে করা তো দূরের কথা, আল্লাহ পাক বললেন মুরিজুন, তার দিকে চোখ তুলেও দেখে না, তার কোনো গুরুত্ব দেয় না। এরাই হলো মুমিনের শান। বন্ধুরে আমার, আজ আমরা এমন হয়েছি, যখন বাতেল ফালতু জিনিস আসে, খেলাধুলা আসে, ঢোল বাজনা যখন বাজে, হারমোনিয়াম যদি বেজে যায়, আমাদের সমাজের লোকেরা নমাজ ছাড়তে পারে কিন্তু গানকে ছাড়তে পারে না, নমাজ ছাড়তে পারে কীর্তনকে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ, এ কি খেলা! রব্বুল আলামিন বলছেন এই রকমের বান্দা আমি পছন্দ করি না। বান্দা হলো তারাই যারা আনিল লাগবে মুরিজুন, যারা মন্দ কাজ থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, চোখ তুলে দেখে না, কাজ তো করবেই না, কিন্তু চোখ তুলেও তার দিকে ভালো চোখ দিয়ে অন্তর দিয়ে দেখে না। জি, আব্দুল বাসির এই গ্রামে বাড়ি? কোন গ্রাম? হ্যাঁ, অন্য দিক থেকে। আচ্ছা, আব্দুল বাসের নামে আল্লাহ তোমার বাইর থেকে আসিয়া 500 দিল দান তোমাকে ভাবিয়া। ইয়ে পরবর্তীকার কোন জায়গাতে দান দেয় না। আল্লাহ গো, মসজিদের যখন জালসা হয় মুমিন মুমিনারা পাগলের মতো দান করে। আল্লাহ, ই আল্লাহ তোমার ভালোবাসা নেওয়ার জন্য রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। ই আল্লাহ, আল্লাহ পরকাল, আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের পরকালকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ বলছেন বান্দা হলো ওরা যারা ফালতু কাজকে
করা তো দূরের কথা, চোখ তুলে তাকায় না, মুখটা ফিরিয়ে নেয়। এটা হচ্ছে মুমিনের শান, এটা হচ্ছে মুমিনের গুণ। ভাইজান আমার, আমরা যখন মেলা লাগে, যেটা আমাদের ধর্মের ক্ষতি, যেখানে গেলে, পূজার মণ্ডপে গেলে যেখানে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ওটা হচ্ছে গজবের জায়গা। সেই গজব যদি ওখানে আল্লাহর অভিশাপ যদি নেমে যায়, আমি যদি সেখানে মারা যাই, তাহলে জান্নাত পাওয়া আমার বড্ড কঠিন হয়ে যাবে। সেখানে আমরা নিজের সময় কাটাই। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরজুন, এরা হচ্ছে মুমিন যারা অভিশপ্ত জায়গা থেকে সরে যায়, বাজে কাজ থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, ওখান থেকে সরে চলে যায়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, রব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দাদের গুণ এত আমি গুণে গুণান্বিত করেছি, যাদের মাল, উপার্জিত মাল তারা যখন জমিন থেকে উঠায়, খামার থেকে যখন উঠায়, ব্যাংক থেকে ব্যাংক ব্যালেন্স তখন তাদের যখন হয়, আর যখনই মাল ওঠার পরে তারা নিজের যাকাত দিতে পিছপা হয় না। শুধু তাই নয়, মুমিন মুমিনারা, রমজান মাস সামনে আসছে রে বন্ধু, এই রমজান মাসে তারা নিজের যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা কয় টাকা? 100 টাকার বাবু, একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই ছেলেটা 300 টাকা, একটু কম হলে বাবু, আচ্ছা 500 টাকা দাও, যাক কমই নিলাম, কম তো কমই শেষ, আল্লাহ কবুল করো। যদি না হয় তো পরে দিয়ে দিও 200 টাকা, যদি অসুবিধা থাকে দিয়ে দিও। 500 টাকা এই জীবনে, এই যুগে 500 টাকা খুব কম, আল্লাহ কবুল করো। পরওয়ারদিগারে আলম, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ইয়ে পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা হাসিতে হাসিতে দিল 300 টাকার জায়গাতে 500 পুরাইলো, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ছোট্ট ছেলে কার এটা ভালো টাকা নিয়ে এসছে? আলহামদুলিল্লাহ। কি বলছো? হ্যাঁ বলো মাসিরা বলো। এখানে একটা ছোট্ট ছেলে 1700 টাকা দাম দিল, 4000 কে এটা? আচ্ছা মাশাআল্লাহ, 1700 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এটা উজিরের মেয়ে নাকি? হ্যাঁ, ও 30-35 লাখ টাকা, 40 লাখ টাকা মতো কামাই করেছে উজির। আচ্ছা 3 4 5 6 7 8, তোমরা কেন টাকা দেবে ঢালে? আচ্ছা শোনো মাসি, তো যাই হোক 4000 টাকা দিয়েছে, মোটামুটি 10-15 হাজার কমসে কম দেওয়ার উচিত ছিল। হ্যাঁ, ওই টাকাটা আপনি গুনুন তো, ওই বাম হাতের টাকাটা আপনি গুনুন তো। আচ্ছা যাক, তোমার আব্বাকে বলবে যে মৌলানা সাহেব 4000 আছে এখানে, বলে আর 6000 টাকা লিখেছে, দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ 1000, 4 লাখ বেটি, বেটি বড্ড 4 লাখ আছে। আচ্ছা এখনকার মতো 5000 টাকা হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ও আসবে তখন হবে। পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার বান্দা উজির হোসেন আল্লাহ মেয়েদের হাতে আল্লাহ 5000 টাকা দান পাঠিয়েছে। রব্বুল আলামিন, তোমার বান্দার উপর আমরা 5000 টাকা দাবি রাখলাম। পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার বান্দার মন খানাকে আল্লাহ তুমি বড় করে দাও, আল্লাহ প্রশস্ত করে দাও, মনকে পরিবর্তন করে দাও, আল্লাহ ধনে মালে তুমি অগণিত বরকত দাও, ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন যত কবর গায়ে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কত আছে এখানে? 1000, আর এদিকে আছে 2 3 4 5 6 7 8, এখানে 2000 3000 আছে, 2000 টাকা এটা পুরা 3000, এটা নিয়ে আর 2000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, দিয়ে দেবেন ইনশাআল্লাহ, দিয়ে দেবেন না, জায়গা দিয়ে দেখ আজকের মতো দেখ। আচ্ছা বাবা হাত মেলাও, কার ছেলে এটা? তোমার বাবার নাম? হাতটা বাড়াও। ইউসুফের ছেলে। তোমার নাম কি? সারিফুল। বাবুরে আজ আছো কাল নাই। আল্লাহ নবী বলছেন জ্ঞানা কা কাবলা ফাকরে কা, তোমার গরিবী আসার আগে ধন সম্পদ আছে, এখন তুমি এটাকে ধন্য মনে করো, এটাকে তুমি গনিমত মনে করো। বাবা সকাল হইতে পাবে কিনা আল্লাহ জানে, 2000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। লিখে দিলাম যে 500, তাও আর মন পগলেন এখানে খুব কম হয়েছে। হ্যাঁ জাগা আছে না? তোমার বাবাকে ডাকো। যাক
বাড়ি চলে গেল। 2000 টাকা লেখা থাকলো, কতটি দিচ্ছে এখন? আর দেবে নাকি এখন? দেবে না? 2000 টাকা লেখেন। 5000 টাকা। যে বাবার নাম কি বললো? ইউসুফ। ইউসুফ আলীর ছেলে শরীফুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা 3000 টাকা নিয়ে এসছে, আর 1000 বলছে, আর 1000 দিতে চেয়েছি। হলো? আচ্ছা লেখেন, লেখেন 1000 লেখেন। যাক, ও মানে বাপও জানে যে বেটা পারবে বলে বেটাকে পাঠিয়েছে। ওর বেটা যদি একটু সোজা বান্ধা হয়তো তো হরগে যাকে টাকা দিয়ে পাঠিয়ে হোক না, বাপও চালাক আছে। তো যাক, আল্লাহ তোমার দরবারে কোনো চাল্লাকে খাটে না। আল্লাহ তুমি তাদের অন্তরকে আল্লাহ বড় করে দাও, দান দিতে যেন পিছপা না হয়। পারবো 10,000, 3,000 কেন দেবো? মন বড় করতে হবে। এই যে দেখেন মহিলাদের দান 3630 টাকা না কত? 30 টাকা, 30 টাকা, 3630 টাকা 20 কিলো ধান। এর আগে 7000 প্লাস। তার মানে মা বোনদের দান একেবারে একসাথে যেটা দিয়েছে 10,000 প্লাস হয়ে গেছে। আর মহিলারা কয়েকজন আলাদা দান দিয়েছে, পার্সোনাল দান দিয়েছে। মোটামুটি আশা করছি এদের দান 15,000 টাকা পৌঁছে গেছে। কিন্তু গ্রামের জন্য 15-20 হাজার টাকা খুব কমও নয়, খুব বেশিও নয়। তো যাই হোক, বেশি না হলেও কম নয়, ভালো দান করেছে। মা বোনেরা আরও দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। তোমার বান্দিরা বহু রকমের করে জোগাড় করে আল্লাহ গো তোমার দরবারে দিতে তারা পিছপা হয় না। এটা তাদের একটা বড় গুণ। যে আল্লাহ এদেরকে পাকা সাচ্চা নামাজি বানাও, এদের অন্তরকে বড় করো, ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ এদের স্বামীর ঘরে আল্লাহ সযত্নে তুমি থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত মধ্য দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আল্লাহ সুখের জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ এদের যেন স্বামী যেন কোনোদিন নারাজ না হয়, স্বামীকে মানিয়ে জীবন যাপন করতে পারে আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহ অগণিত বরকত দাও। আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? দুলাল হোসেন। আর 3000 টাকা দাও বাবু, তাইলে কমপ্লিট। রব্বুল আলামিন এনার জোড়া ইনশাআল্লাহ দিয়ে দেবে, দিয়ে দেবে। ছেলে ভালো আছে। দুলাল হোসেন নাম না? দুলাল। দুলাল নামটাই হচ্ছে পেয়ারা, খুব পেয়ারা নাম। দিয়ে দাও, নগদই দিয়ে দেবে নাকি? দিয়ে দাও। হ্যাঁ, 1000 নগদ, আর 2000 বাকি দেখলে লিখবো। আছে টাকা তো? আল্লাহ সামাদ। আল্লাহ তোমার ছেলের মনকে আল্লাহ বড় করো, তোমার বান্দার মনকে বড় করে দাও আল্লাহ। আর 2000 টাকা বাবু কাটিয়ে নাও বাবুরে। 2000 টাকার বেশি চাইনি। 2000 টাকা একটা মানুষের একটা ইঞ্জেকশনের দাম লয়। আল্লাহ যেন ইঞ্জেকশন না লাগে। এই ছেলেটাকে আল্লাহ তুমি হেফাজত করিও। 4000 করে দিলে 1000 কেটে দিলে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলাম আল্লাহ হাসিতে হাসিতে দোলাল বান্দা তোর এখানে আসিল, আর 4000 টাকা ফেরে নগদে দানিল। পরবর্তীকারে আলাম তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, 2000 জায়গাতে 4000 কবু না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি রহমান। দুনিয়াতে দাও তাকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহ আমিন। যে আশা করি হলদি বাড়ির লোক আপনাদের এই দান দেখছে। আমি বলে এসেছি, ওখানকার টিপ টিপ করা মানুষ বসে আছে, দান বলতে আছে, চুপচাপ বসেই আছে। আরে বাবু কিছু নড়চড় করো, তবুও দেখছি বসেই আছে। যাক, বদনাম নয়, মোটামুটি দিয়েছে ভালো। কিন্তু কিছু লোক জানি না ওদের মন মস্তিষ্ক কেমন, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমি বলে এসেছি যে আমার এলাকার লোকেরা কিভাবে দান করবে। মোবাইল খুলে রাখো, দেখতে পাবে। এক্ষুনি গিয়ে আমি কালেকশন করব ইনশাআল্লাহ। কিন্তু যেতে পারবো এটা আমার গ্যারেন্টি নেই, আল্লাহ পৌঁছালে পৌঁছবো। যাক, আমার হলদিবাড়ি নিবাসীরাকে আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আপনাদের সুনাম আমি ওখানে করে এসেছি, আপনাদের দেখিনি, আসিনি, তার আগেই আপনাদের সুনাম করেছি। এর মানে হলো আপনাদের প্রতি আমার একটা আস্থা আছে, আমার এলাকার লোকের প্রতি আমার একটা আস্থা আছে। যে এলাকার লোক আমার দানে ভালো, যে ব্যবহার ভালো, ভালোবাসে আমাকে, আমি তাদের ভালোবাসি, এটা হচ্ছে প্রমাণ। তো মা বাপ আপনাদের আল্লাহ দানকে কবুল করুক। আপনারা ভালো দান করছেন, মন খুলে দান দিচ্ছেন, এর মানে হলো আপনাদের মন বড়। যেমন মন বড় করবেন তেমন আপনার অর্থে বরকত আসবে। শুনুন একটা হাদিসে কুদুসি। কুদুসি মানে আল্লাহ স্বয়ং নিজে বলছেন। আল্লাহর নবী বললেন,
আল্লাহ পাক বলছেন, হে বান্দা আমার, ইয়াবনা আদম, ওরে আদমের সন্তান, আনফেক, তোমরা খরচ করতে ভয় পেও না, তোমরা খরচ করে যাও। উনফেক আলাইকা, তোমার গরিবের রাস্তা বন্ধ করে দেব, তোর গরিবের রাস্তা আমি খুলতে দেব না। এ বান্দা আমার, তোমার উপরে আমি খরচের ব্যবস্থা করে দেব। বন্ধুরে আমার, রব্বুল আলামিন নিজেই যদি আপনার উপরে খরচ করে, আল্লাহ যদি বলছেন তুমি খরচ করো, আমি তোমার খরচের দায়িত্ব দিয়ে নিলাম। এ বন্ধু আমার, আমাদের ভয় কোনখানে থাকবে? আমরা ঈমানদার, রব্বুল আলামিন আমাদের ঈমান দান করেছেন। বন্ধুরে আমার, আমাদের মতো আমাদের পার্শ্ববর্তী ভাই বন্ধুরা, আমাদের মুসলিম ভাইরা, তারা বছরে বহুবার পূজা করে, বহুবার খরচ করে, কিন্তু তারা জানে এই খরচ দিয়ে জান্নাত লাভ করা যাবে না। কিন্তু বন্ধুরে, এ মুমিন মুমিনা মা বোন আমার, ভাইজান আমার, বাপজান আমার, আমরা যতটা খরচ করি, এটা আমাদের এমন ব্যাংকে গেল, যেই ব্যাংকে আমাদের বাড়তে আছে, টাকাটা কোনোদিন জীবনে কোনোদিন কমবে না। 1 টাকা থেকে 1000 টাকা হতে পারে, 1 টাকা 10 লাখ টাকা হতে পারে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। সবচেয়ে বড় কথা, আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার কামাই গুলোকে তুমি খরচ করো, যা কিছু কামাই করেছো, আনফিকু মিম্মা কাসাবতুম মিনাত তাইয়্যিবাত। জি, আনফিকু মিনাত তাইয়্যিবাত মা কাসাবতুম। আল্লাহ কবুল করো দানকে। জি, এটা কি নাম? আসকর আলী, নরমাল না? আর 1000 টাকা দিতে পারবে? দিয়ে দেবে ইনশাআল্লাহ। 1000 টাকা দিয়ে দেবে। বাহ, দেখেন তো, জয় রব দর সরকার কা দরবান বানা দে। জি, কি নাম বললো? নামটা কি? আসকর আলী। ইনশাআল্লাহ এখন দেওয়া যাবে কি? এখন থেকে উঠাইতে হবে, কালকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এখানে নাম আছে না? মাশাআল্লাহ। তো এই নামটি ও নামাজিদের, আচ্ছা, আসছে আপনাদের পর্ব ইনশাআল্লাহ। এখানে নাম আছে 27 জনের। আরো উল্টা পিঠা আছে না? মাশাআল্লাহ, বাহ বাহ। পশ্চিম বেলসনের এটা একটা বড় গুণ গো। এই গুণটা আপনারা তৈরি করতে পেরেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে ছোট বাচ্চাদের তালিকা, এখানে আছে 9 জনের নাম, আর বড় ছোট মিলে 27 জনের নাম। এর মানে হয়ে গেল যে 9, তার মানে 36 জন। 36 জন পূর্ণ নামাজি, যারা নামাজে প্রায় পাচ্ছে, নামাজ পড়ে ফজরের সালাতের প্রাইজ লিস্ট, প্রাইজ ফজরের সালাত, ফজরের নামাজ হাজিরে তাদের সুন্দরভাবে করেছে। তার পরিকাঠামো, পরিমাণটা এখানে দেওয়া আছে, কে কীরকমভাবে করেছে। আলহামদুলিল্লাহ, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যে তো বলছিলাম, 1000 টাকা আর 1000 টাকা, 2000 টাকার দাতা, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমিন বেরহমাতকা ইয়া আরহামার রাহিমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? বান্দারে তুমি খরচ করো, তোমার খরচ আমি করব। তা আল্লাহ ডাইরেক্ট আপনার উপরে খরচ করবে, আপনার কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। তবে সব কিছুকে, মাত্রাকে ঠিক রেখে খরচ করবেন, জীবনে আপনার অভাব হবে না, অনটন আসবে না। ভাইজান, মা বোনেরা, যদি খরচ করে মানুষ গরিব হতো, তাহলে দান করে করে মানুষ ফকির হয়ে যেত, কিন্তু তা হয় না। আল্লাহ অসংখ্য বরকত দিয়ে মানুষকে টিকিয়ে রেখেছেন, টিকিয়ে রাখবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তা আমি বলবো আপনাদের, কটা বাজলো এখন? টাইম বলো না, টাইম দেখেন। 10টা 37, 11টা বাজতে চলেছে। জি, 10টা 37 হয়ে গেছে। এর মানে হচ্ছে যে আমি আর আপনাদের মাঝে 27 মিনিট আছি ইনশাআল্লাহ। না কত পড়ছে? 23 মিনিট নাকি? 23 মিনিট। 11টার সময় আমার বন্ধুবর মুর্শিদাবাদ থেকে আপনাদের সুমধুর কণ্ঠে বক্তব্য রাখবেন জনাব মাওলানা আশরাফুল হক সাহেব, চতুর্বেদী সাহেব। উনি আপনাদের মাঝে আসবেন। এই কয়েকটা মিনিট আমি এই তালিকাটা আপনাদের পড়ে শোনাবো, আর প্রাইজটা বিতরণ করব। আর যদি এর মধ্যে কেউ থেকে থাকেন, দান করতে বাকি থেকে থাকেন, মা খালার, আমার মাসিরা, যদি আপনারা থেকে থাকেন, মেহরবানি করে পাঠিয়ে দেন।
আর আমার বাপজানেরা ভাইজানদের বলবো আপনারাও নিজের দানটাকে এখানে পৌঁছে দেন। আমি শেষ দোয়া করে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর পরবর্তী বক্তাকে আপনার সামনে তুলে দেব। উনি একজন যোগ্য বক্তা, ওনাকে বহু চেষ্টা করে নতুন মুখ আপনাদের সামনে আসবেন, উনি কোনোদিন এখানে আসেননি। আপনাদেরকে নিয়ে আসার জন্য আমরা বহু চেষ্টা করে ওনার নামটা আমরা বের করে ওনাকে আমরা লিস্টেড করেছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবেন। 1000 টাকার দাতা, 900 টাকা না 1000 টাকা, কি নাম? একরামুল হক। আশা করি মানে ন্যায্য দান করেছে। মোসাফা করবে, ঠিক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তুমি টাকা যথেষ্ট দেবে, নমাজ পড়বে, কবুল করলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ইয়া মুসাররিফুল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতে। এটা শোনো বাবু, শোনো শোনো শোনো, কি নাম? আলমগীর। হাইল কে হয়েছে রে বাবু? এটা মোসাফা করে বাবু, তাই নাকি? ও ইয়ার কবি কমিশনের ছেলে, সাইফুদ্দিনের ছেলে। আল্লাহ সামাদ। তো বাবু আর 2000 টাকা দাও, দিতে পারবে না? আচ্ছা জায়গায় 1000 টাকা দাও ইনশাআল্লাহ। 1000 টাকা লেখেন, নগদে দিয়ে দিলে সবচাইতে ভালো। এটা কি নাম? দিয়ে দাও বাবু, একটু দাও, সকালে দিয়ে দেবে, লেখেলেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা নগদে দিল, 1000 টাকা বাকি লেখাইল। উনসাহের স্ত্রী আল্লাহ 100 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এটা কত আছে? 1500। কি নাম? আকিমউদ্দিন। সবাই হয়নি বলছে, তো আর 1500 দিয়ে দেবে ইনশাআল্লাহ। 1500 3000 হবে তাইলে। কেউ নাই? আল্লাহ কবুল করুক। আরে 1000 টাকা বাকি লিখে দিয়েছি তাইলে, হ্যাঁ? আল্লাহ করুক, আল্লাহ করুক হোক। বাজে শোনো, আচ্ছা শোনো, তুমি 500 টাকা দাও, 500 টাকা দাও, চাক ছাড়, 500 টাকা দাও নগদে। এটাই তোমার 5000 হবে ইনশাআল্লাহ। 1 মিনিট ছাড় দেন, দেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ, দিয়ে দেবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার বান্দা হাসিতে হাসিতে আল্লাহ 2500 টাকা দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালো দাতা ভুঁয়ে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। ইয়া রাব্বাল আলামিন, যে আশা ভরসা নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ অন্যান্যরা যেভাবে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। কে মারা গেছে? বেটি মারা গেছে। রব্বুল আলামিন, আর একজন বান্দা তোর খালি না রহিল আল্লাহ, মন বড় আছে বলে দানে জানা গেল। শুনিলাম বেটি তার গেছে নীরবেতে, তারা এনে রে মাওলা দানের বরকতে। 100 টাকা দিল, দান নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ, আমিন। আর 3500 টাকা, আর 3500 টাকা। জার্জেসের কে? ও জহা খাজির ছেলে, বড় ধনী ছেলে এরা। আলহামদুলিল্লাহ। কত? 1 কুইন্টাল ধান। ওর দাম কত হবে যে? 2000। আর এটা 1500। থামো থামো, দিয়ে দেবে, দিয়ে দেবে, 1 টাকার লেগে কমায় না, একটু দাও। 1500। এটা শোনো শোনো শোনো, 1 কুইন্টাল ধান কইলে হয় 1500 দাও, না তো আর 50 কিলো বাড়িয়ে দাও, দিয়ে দেবে। 1.5 কুইন্টাল, 1.5 কুইন্টাল। আল্লাহ সমান। মাটি শক্ত আছে, ধান শক্ত মাটিতে বেশি ফলে। আল্লাহ তোর কবুল করো পরওয়ারদিগারে আলাম। আল্লাহ তোমার বান্দা 1500 টাকা নগদে দিল দান, তারই সঙ্গে 1 কুইন্টাল ধান লেখাইলো, ইউ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালো দাতা বহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। কি নাম? ছেলেটা সুন্দর ছেলে তো, জার্জেসের ভাতিজা না? আচ্ছা ভাতিজা দাও, আর 4000 টাকা দাও বাবু। তুমি একটু পুরা করে দাও, ও করলে না, ও একটু রেখে দিয়েছে। তুমি কত দাও বাবু? 1500 হলো, আর 3500 টাকা দেবে, দেবে দেবে ইনশাআল্লাহ। আর 3500 টাকা। এই রবদার সরকার কদর বান বানা দে। তো আমি কি বেশি চেয়েছি? 3500। তো জায়গা তোমার কথায় থাকলো, 500 টাকা দাও, 3000 হয়ে যাবে তাহলে। আলহামদুলিল্লাহ, লেখে জাযাকাল্লাহু খায়রাল জাযা। এ কি তোমার খেলা রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা যুবক ছেলে, কি নাম ছেলেটা? উমর ফারুক।
এ প্রভু দয়াময় ওমর ফারুক নামে ফের তোর বান্দা ছিল, শেষের বেলা 3000 টাকা দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। একদা দয়ালো দাতা বইয়ে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। 500 টাকা দেন, বেশি নেব না। আল্লাহ ধনী করবে, আল্লাহ ধনী করবে। আপনি এই বয়সে যে বেঁচে আছেন, কথা বলছেন, চলছেন, এটা লক্ষ কোটি টাকা দাম। 1 বস্তা সিমেন্ট লিখলেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিল দান, তারই সঙ্গে 1 বাগ সিমেন্ট লেখাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়ে রব্বুল আলামিন, যে আশা ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। জি, কি নাম বাবু তোমার? মাইনুল হক। আর 500 টাকা দাও, বেশি নেব না, 500 টাকা দিয়ে দেবে। লেন, বলো না নামটা কি? মাইনুল হক। এ প্রভু দয়াময়, মাইনুল হক নামে ফের তোরে বান্দা ছিল। আল্লাহ তার মা জননে ভালোবাসা দুনিয়া ছেড়ে চলে গেছে, দানে জানা গেল। আল্লাহ তার ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ওয়াইজহা মিন আযাবিল কবরে ওয়াযাবিন নার ওয়া দেখালা হাল জান্নাতা ওয়াইজহা মিন আযাবিল কবরে ওয়াযাবিন নার। 1000 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। অনেক বাকি আছেন যারা, তারা চলে আসুন। আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে। হাদিসটি হচ্ছে নবী আলাইহিস সালাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 প্রকারের মানুষ এমন, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ তার দিকে রহমতের নজরে কিয়ামতের দিন তাকাবেন না। 1 নম্বর, আল আকুলে ওয়ালিদাই, যারা মা বাবার নাফরমান ছেলে। বাপু আমার দুনিয়া করেন, কিন্তু মা বাবার সামনে আপনি নাফরমানি জীবনে করবেন না। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, এই লোকগুলোর দিকে আল্লাহ রহমতের নজরে কিয়ামতের দিন দেখবেন না। এ বাপু আমার জেনে নিন, যার দিকে আল্লাহ রহমতের নজরে দেখবেন না, তার পরকালের বিচারটা ভালো হবে না, তার বিচার কিন্তু ভালো আসবে না, রেজাল্টটা তাও ভালো আসবে না। জি, একজন 500 টাকা দিয়েছে দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন। আনারুল ভাই না কত রে বাবু? এটা তোমার তো কম দিলে বাবু, খুবই কম, একটু বাড়া। তুমি আর 1500 দিয়ে 2000 পুরাও ইনশাআল্লাহ। লেখেন দেখলে। আচ্ছা, আনারুল হক নামে ফের তোর বান্দা ছিল, আর 2000 টাকা ফের দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখানে একটা বড় দান করেছে, এখানে একটা বড় দান করেছে। এই যে দানগুলো সব ইনশাআল্লাহ একটা বড় কাজ করছে, আবার দেবে ইনশাআল্লাহ। জি, তো 1000 টাকা দিল এখানে, না 500 আর 1500 টাকা বাকি থাকলো। আল্লাহ কবুল করো। ছেলেকে আল্লাহ তুমি সুখের জীবন দাও। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ তার রুজি খাসে বরকত দাও। ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও। আল্লাহ মানুষের সঙ্গে ভালোবাসার তুমি তৌফিক দান করে দাও। তো কত করলে? কি নাম? নাম কত? নাম নূহ। আচ্ছা, তো 2000 দিয়েছে। আর কত বলছে? আর কত বলছো? আর কত কত বললাম? 25 কিলো। আলহামদুলিল্লাহ, যাকগে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তোর বান্দা নূহ নবীর নামে নাম পাওয়া গেল। 2000 টাকা ফের নগদে দান এলো। ইয়া রাব্বুল আলামিন, 25 কিলো ধান বাকি লেখাইলো। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। একদা দয়ালো দাতা বহি পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ তোর বান্দার দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। কি নাম তোমার? তাবারক আলী। তোমার বাপ আসেনি এখানে বাড়ি নাকি? আসকর আলী। বাবা দিয়ে দিয়েছে না? अच्छा तो छेलेटा और 500 टाका दिए देबे इनशाल्लाह दे देबो दे दो 500 टाका मात्र 500। ये प्रभु दयामय बच्चों को मेरे हाफिज कुरआन अरे बाप रे आरो टाका छिलो जी माशाल्लाह वो আমরাকে ঠকিয়ে দিলে যে গিয়া আমরা ভাইরে গেছি ওর কাছে ভালো দান করেছে কিন্তু ওর মন বড় আছে টাকা হাতে করে নিয়ে আছে এর মধ্যে আরো 500 দিতে পারে ও
শেষ হইতে হইতে দিয়ে দিবে মনে হয়। একটু দোয়া করেন। পরবর্তীকারে আলাম, আল্লাহ যুবক ছেলে দিল দান, 1500 টাকা দিল দান। আল্লাহ তার প্রতি হো মেহেরবান। আল্লাহ তোর বান্দা তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ গভীর রাতে এত টাকা কবু না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়াতে যে আশাতে করিয়াছে দান, আল্লাহ তার পরিবারের প্রতি তুমি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন। পশ্চিম বেল শুনে অর্থ আছে, মনটাই একটু গোলমাল আছে। দিয়ে এটা ছেলে কে দেখে দেখি, আলহামদুলিল্লাহ তো ভালো ছেলে। জি 1000 টাকা দিয়ে, কি নাম? জিয়াউল, জিয়াউল হক। নাম খুব সুন্দর, বাবা মা রেখেছে। শোনো বাবু, শোনো শোনো শোনো, এদিকে 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 বাবু। আরে 1000 টাকা দাও বাবু, বেশি নেবো না, 1000 টাকা। আরে দেখ 500 টাকা দাও, 500 টাকা দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি দিয়ে দিলেন, দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, দিয়ে দেবে, দিয়ে দেবে। আছে আছে, নগদ দিল, সব ঝামেলা পার ইনশাল্লাহ। আজকেই ক্লিয়ার হয়ে গেল। এই রবদারে সরকার পরবর্তীকার আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা সবাই রব্বুল আলামিন বড় আশা করে আছি। আল্লাহ রব্বুল আলামিন মসজিদ তৈরি করি আমরা যেন তোমার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ জান্নাত খানা যেন লাভ করতে পারি। এ আল্লাহ 1500 টাকা পূর্ণ করে দিল। আল্লাহ এ আমার আবেদন মেনে নিয়েছে। আল্লাহ গো কিয়ামতের দিন আল্লাহ তুমি তাকে বেইজ্জত করিও না, তার আবেদন মেনে নিও। পরবর্তীকার আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে। নাম কি? তজিবুর রহমান। এই গ্রামের তো পাক্কা নামাজি। আল্লাহ মানুষ যারা পাক্কা নামাজি বলে, মৌলানা সাহেব যখন বলতে পারছেন, আল্লাহ গো তুমি একে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আর 1000 টাকা দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিয়ে দেবে। হাসিতে হাসিতে তোর বান্দা আল্লাহ কবুলও করিল। আল্লাহ তার দান আল্লাহ তুমি করো হে কবুল। পরবর্তীকারে আলাম আর 500 টাকা এলো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম বললো? তজিবুর, তজিবুর রহমান নামে ফের তোর বান্দা ছিল, আর ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল। শুনিলাম নামাজে আছে পাক্কা বান্দা। আল্লাহ তুমি তার প্রতি হও রহমান, আল্লাহ তার মেহরবানি হও। আল্লাহ গো তাকে নামাজ পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে রাখো। আল্লাহ সে জীবন পর্যন্ত আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছে, পরবর্তীকার শয়তানের ওয়াসওয়াসাতে পড়ার সুযোগ করিয়ে দিও না। আল্লাহ শয়তানের কুচক্রান্ত থেকে বাঁচিয়ে নাও, কুচক্রান্ত থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ তার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও।